যখন শয়তানকে বের করে দেয়া হচ্ছে জান্নাত থেকে, ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব। শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে, মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না। অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে। অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়াটা পড়বেন সকালবেলা। তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ। কবরের 3টা প্রশ্নের পরে কিয়ামতের মাঠে আরো 5টা অতিরিক্ত প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্য, যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পথে সম্পদ উপার্জন করেছো। 4 নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছো। আর 5 নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্ন স্পেশালি কিয়ামতের মাঠে করা হবে প্রত্যেক ব্যক্তিকে। এর উত্তর না দেয়া পর্যন্ত কোনো মানুষ এক পা সামনে যেতে পারবে না, এক পা পিছনেও আসতে পারবে।